জীবনের বিনিময়ে হলো আলিমুল আমাইবার আওয়াজ দিবা। আব্দুল মালিক সাহেব কত বড় বুজুর্গ তোমরা জানো না? আজকে জানুয়ারি 3 তারিখ এই সিরাজগঞ্জ বেলকুচিতে বসে উলামা ইকরাম এবার আওয়াজ দিবেন। আব্দুল মালিক সাহেবকে নিয়ে যেই দলের নেতাই কথা বলবে ওরে পিটাবো, লুলা বানাবো। কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। বেডা তারে আবার ট্যাক লাগাস, তারে কোস ভাড়া করা হলে তারেক জিয়ার মার জানাজা না পড়াইলে আব্দুল মালিক সাহেবের কিচ্ছু হইতো না বেটা। তারে ডাইকে নিয়ে আইছে বেটা, তারে ভাড়া আনে না ভাই। আবার তুই কষারে ভাড়া দেয়া ঠিক হয় নাই। হারামি লিল্লাহি তাকবীর। কলিজার মধ্যে লাগছে আমার আলেম ভাইদের কি লাগছে আমি জানি না। যার ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। খবর জানো আব্দুল মালিক সাহেবের ফতোয়া মদিনা ভার্সিটিতে পড়ানো হয় সিলেবাসে। খবর জানো মক্কা ভার্সিটি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আব্দুল মালিক সাহেব যদি মক্কা মদিনা হতে যায় রাষ্ট্রীয় মর্যাদা তারি দেয়। আর তুই যা না হুডার ভোমোডা তুই যা, তোরে কথা কর না কেন? কলিজায় লাগছে আমাদের কওমিয়ালারা, কলিজায় লাগছে, মনে রাখো। এইগুলার বিরুদ্ধে মুখ খুইলো তা নাহলে 2 দিন পরে তোমারে শুদ্ধ পিটাইব, রাস্তায় ফেলাইবে। সাথে লাগাবেন হক্কানি আলেমদের, দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। এটা তোমার মা শেখ হাসিনার জামানা না। পিডাইয়া জাগায় বিসি শুদ্ধা গালা হালাবো লাথি দিয়ে একবারে। লিল্লাহি তাকবীর। আব্দুল মালিক চিনেন আপনারা? চিনবেন না? হুজুর চিনে, ওই যে হুজুররা চিনে আব্দুল মালিক কে। আব্দুল মালিক এমন একজন মুসাল্লাম দরজার বুজুর্গ, তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা। আল্লাহর কুতুব একটা স্যান্ডেল কিনছে 8 বছর আগে, পায়ে দিতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে। আর আমি নিয়েছিলাম যদি মাসে 2 জোড়া জুতা কিনি, হাজার টাকা দিয়া, 8,000 10,000 টাকা দিয়ে জুতা কিনি, 4,000 নিচে জুতা কিনি না। আর হে 150 টাকা দিয়ে 8 বছর আগে একটা প্লাস্টিকের জুতা কিনছে। এ হলো তার লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল। আর এই হুজুরের লাইফ স্টাইল তাকায় দেখ। এই হুজুরে এনে চামড়ার মোজা পরছে, আল্লাহর কুতুবে এখনো চামড়ার মোজা পরে না, পার গুড় মুড়া ফাইটে রক্ত বেরায়। সে হলো বাইতুল মোকাররমের ক্ষতি। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। তাকাই দেখে যুবক, জীবন একদিন থাকবে না, তুইও থাকবি না, আমিও থাকবো না। এই কোরআন কিয়ামতের 40 বছর 40 দিন আগ পর্যন্ত থাকবে। 40 দিন আগ পর্যন্ত আমার এই মাবুদের কোরআনের কালো অক্ষরের আয়াতগুলো থাকবে। 40 দিন আগে আমার মওলা তার কোরআন আসমান উঠাই নিয়ে যাবে। অতএব তুই থাকবি না, আমি থাকবো না। কোরআনের হুকুম চালু করতে যাইয়া, কোরআনের কথা বলতে যে যদি জীবনও যায়। মামুনুল হক জেলখানা গেছে বেটা, লুচ্চামি কইরা না, ইতিহাস তোরা জানোস না। ভাবছিল মামুনরে যদি ব্যাট করে দেয়া হয় ইসলামী রাস্তা বন্ধ হয়ে যাবে। মামুন কেন, হাজার মামুন জেলখানা গেল, কোরআনের মুহাদ্দিস, কোরআনের এই প্রেমিকগুলি কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না, কোরআনের আলো বন্ধ করবে না। কোরআন প্রেমিক এই সিরাজগঞ্জের বেলকুচির পাগলেরা কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না। মামুন জেলখানায় ছিল, ওয়াজ চলে নাই, মামুনের পক্ষে জোরালো বক্তব্য দেই নাই। কত হামলার শিকার হয়েছে জানো মামুনের পক্ষে কথা বলার কারণে। তারপরে তো জবান বন্ধ রাখতে পারে নাই, কারণ এটা আমার শক্তি না, এটা কার শক্তি? যদি বলেন কার? রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম আল কোরআনের আলো, সংসদে চলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আলিম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আব্দুল মালিক সাহেব যেখানে, বাইতুল মুকাররমের খতিব যেখানে, আলিম উলামার শত্রুরা নারায়ে তাকবীর।
ঠিক আছে, তাকবীর মুখস্থ করাইলাম। এই যে স্টেজে উইঠাই দাম করে ওয়াজ শিখি না, এ তালিবে আলিমগির আলেমগুলি অনেকে কন্যা পরামর্শ চান। আল্লাহ রসুল বলেন পৃথিবীতে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শিখে। কোরআন যারা শিখায় তারা হলো কারি, যেরকম মারহাবা, এরা হলো পৃথিবীর সবচেয়ে দামি। মুফতি হওয়া শর্ত না, মওলানা হওয়া শর্ত না, কারি হওয়া শর্ত। কারণ কোরআন শরীফ সহি না থাকলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফের কারি না থাকলে নামাজও হবে না, কোনো কিছুই হবে না। কথা বল না কেন? যার কোরআন সহি তার নামাজ সহি, যার নামাজ সহি তার জান্নাত সহি। আর যার নামাজ সহি নাই, কুত্তার দাম আছে ওর ওই দাম নাই। ঠিক না বেঠিক? জোরে কর, জোরে জোরে। রেডি? তাহলে এখন যদি যেইটা সহি না হইলে কোনো দাম নাই, কুত্তার দাম আছে, আমি জিহাদির দাম নাই, তাহলে ওইটা সহি করে মরার দরকার আছে না নাই? কই কাহুর বানানো দিয়ে আগে হেগো, কেমনে ধাক্কায় ধাক্কায় হিগেই, তবে কোন জায়গা কোন সুতা লাগবে এইটা দিয়ে ভালো হিগো। কোনদিন যে কইসনি আজগরা মাদ্রাসায়, কুকনি মাদ্রাসায় দিনের বেলা কাজ করি হুজুর, রাত্রে আমার একটু সহি করে কোরআন শরীফ পড়ান, এক চান্দু তো যাও নাই। কথা কন না কেন? তুমি বুঝতে আসছো যে কোরআন শরীফ সহি না করে নামাজ পড়লে কুত্তার দাম আছে, আমার সেই দাম নাই। সহি করে না পড়লে এই নামাজের সাইরেনার দামও নাই বেটা। তাহলে কি করবে এখন? 40 দিনের সিল্লে যাবা? তা তো যাবা না। কেন? তাতে গেলে যে বউ আবার গলা চিপে মারবো, যে মগার ফমগা তুই কাম না করলে চাউল কিনে দেবো কিনা, তুই চিল্লে চিল্লি মারাইতেছ আবার। কথা কন না কেন? আমরা জানি তোকে বউরা গালে পালিশ চাপাতি মারবো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, দুনিয়া সব শিখছি, কোরআন শিখি নাই। কুত্তার দাম আছে, আমার দাম নাই। কোরআন এমন কোন জায়গা নাই যেখানে লাগবে না। কোরআন রাষ্ট্রবিজ্ঞানে লাগবে, কোরআন আপনার সংবিধানের বাইতুল মুকাররমে লাগবে, কোরআন আপনার সবচেয়ে দামি জায়গা সংসদ ভবনে লাগবে। ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, সঠিক বিচারের জন্য কোরআন শরীফ লাগবে। কথা বলেন না কেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই রব্বের কাছে থেকে কোনো কিছু রিসার্চ করার জন্য, কোনো কিছু আনতে হলে কোরআন লাগবে। চোর চুরি করলে তার বিচার কি? তোমার পার্লামেন্টে স্বজনপ্রীতি হতে পারে, কোরআনের সঠিক বিচার আছে না নাই? ওহিনী থাক আর তোমরা কবে আপনারা যা খুশি তাই করো। অতএব হুজুরের কোরআন তেলাওয়াত শুনে আমি খুব মুগ্ধ। যেরকম মারহাবা, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়ায় আছেন যদি বসতেন, আপনাকে পোলার আলেম হইতো। আর আমার কথা না শুনে খারাই থাকবেন বেয়াদবের মতো, আপনার পোলা ওইরকম হইব। দেখেন নাই আপনি আজকে এক পোলায় তার বাপেরে কাবাগরের সামনে, রসুলের রওজার সামনে গলা চিপে ধরছে, মাইরে লাইব বাপরে। রসুলের রওজার সামনে, ফেসবুকে দেখবে না। বাপ গেছে উমরা করতে, পোলা মনে হয় ওই দেশে থাকে, বাপ বেটার ভিতরে কথা কাটাকাটি হয়েছে, বাপরে এইভাবে ধরছে, মাইরে লাইব। মায় সারায় পায় না, আসছে পুলিশ, সৌদিয়ান পুলিশ, পুলিশও সারায় পায় না, লাস্টে পাড়ায় ধরে বাপরে সারাইছে পোলার হাত থেকে। তাও রসুলের রওজার পাশে দাঁড়াইয়া কি পোলা জন্ম দিচ্ছে। বাপের সাথে কথা কাটাকাটি লাগছে, বাপরে মাইরে লাগে আপনি, নাউজুবিল্লাহ বলেন না। হালাকে কোন ছেলে যদি একবার বাপের দিকে একবার নেক নজরে তাকায়, কোরআন হাতে নিয়ে বলছি, 20 লাখ টাকা খরচ করে হজ আর উমরা করিয়া যে যা পাবেন, আব্বার দিকে একবার নেক নজরে তাকালে তাই পাবেন। যতবার আপনি বাবার দিকে তাকাবেন, ততবারই আপনি 20 লাখ টাকার একটা উমরা করার, হজ করার সওয়াব পাবেন। যুবক, তোর পাও দুইটা ধরে বলে গেলাম, পৃথিবীতে সবকিছু কিনতে পারবি, বাবার এই মুখটা কোনোদিন কিনতে পারবি না, বাবার এই হাতটা কোনোদিন কিনতে পারবি না। কারণ এই হাত দিয়ে তোরে কাম দিয়ে লইয়া যেখানে কাপড় বানায় পুরা ফ্যাক্টরিটা ঘুরছে, বৈকাল বেলা তোরে নিয়ে আজগর বাজারে যাইয়া কেজির মোড় যাইয়া তোরে 2টা কমলা কিনে দিছে। কমলা তুই খাইছিস ঠিকই, আব্বা কমলা সিলাই দিছে তোর গালে, আব্বা কওয়া বলে ঢুকাই দিছে, আব্বা একটা কওয়া গালে দিয়ে খায় নাই, 4টা কমলাই তোরে খাওয়াইছে। এই বরকতি হাত আর কই পাবি বল? পৃথিবীতে এমন কোন দরদি পাবি না, বউ কস
ওইগুলা রাক্ষসিনী, ওইগুলা বান্ধবী না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা, তুই বেশি না 2 মাস বউরে বাজার দিসটা, তুই হুজুর আস আর খেজুর আস, তোর বিসি এমনে শেষ পাবে না। কথা কর না কেন? খালি 2 মাস বাজার দিস না, 2 মাস বাজার দিস না, তোর বিসি রাত্রে এমনি করে কাটিয়ে লেবো তোরে। কথা কর না কেন? আর মায়ের তুই 2 বছর বাজার দেস না, মায়ের একটা শীতের পোশাক দেস না। এই কোরআন হাতে নিয়ে বললাম, 2 বছর দেস না। মা যদি একবার 2 বছর পরে যাইয়া 5 আলি কমলা লইয়া 1 কেজি পেঁয়াজ আলু লইয়া, মা তোমার বলে তরকারি নাই, যে নাও, খালি একবার দিবি, হাত তুলে কেবো কি দরকার ছিল বাপ তোর, বলে পয়সা নাই, তুই বলে গরিব হয়ে গেছো। এই কথা বলার সাথে সাথে মা মুচকি হেসে দিয়া তোর বুকের মধ্যে নিয়ে কাপড়ের আঁচলটা দিয়ে তোর মুখটা মুছাই দিবে। এর নাম হলো মা, এর নাম হলো মা, এর নাম হলো মা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাদের চোখে আমি পানি দেখতেছি, খোদার কসম, এই চোখ দিয়ে কোনোদিন জাহান্নাম দেখবি না জান্নাত ছাড়া। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। যারা আল্লাহর ভয়ে কাঁদবে, যারা নবীর ইশকে কাঁদবে, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাকাত খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে করন্দন করবে, কাঁদবে, ওই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না। আমি একজন সাধারণ, আপনাদের মতো একজন কাপড় বুনানেওয়ালা, একজন কাঠুরিয়ার ঘটনা বলে আমি আমার তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি জানি কলিজা আমার যুবক ভাইরা, তোদের সাথে হাসি রহস্য যাই করি, আমি যুবকদেরকে অনেক ভালোবাসি। কেন জানোস? আমি তোর মতো যুবক বয়সে মা হারাইছি। আমি চাই আমার যুবক ভাইরা মায়ের ভক্ত হয়ে যাক, বাবার ভক্ত হয়ে যাক, এরা বারবার হজ আর উমরা করতে যাক, মা বাবাকে নিয়ে হজ করতে যাক, আব্বাকে নিয়ে উমরা করতে যাক। এমন এবিলিটি আল্লাহ দান করুক যেন প্রতি বছর মায়ের নিয়ে হজে যাইতে পারে। জীবনে কোন যুবক যদি একবার মাকে নিয়ে হজে যাইতে পারে, ওর জন্য জান্নাত ওয়াজিব। কেন? একসাথে 2টা হজ হইব। একটা হলো মার দিকে তাকানো সোয়ায় হজ, আর একটা হলো ডাইরেক্ট কাবার হজ। এবার আমার দিক তাকাবি। আল্লাহর কুতুব, আল্লাহর কুতুব, ওই জামানার সবচেয়ে বড় কুতুব, মিশরের মধ্যে সবচেয়ে বড় কুতুব, যেরকম মারহাবা। তার স্বপ্নে দেখানো হয়েছে, আব্দুল্লাহ আন্দলুসি, এখান থেকে প্রায় 65 কিলোমিটার থেকে 70 কিলোমিটার দূরে একজন কাঠুরিয়া লোক মারা গেছে, তার জানাজাটা তুমি কালকা পড়াবা। আমার কথা মনে হয় বোঝেন নাই? সুবহানাল্লাহ জোরে কইলে কি আপনারে বাঘে ধরতো না পুলিশ আপনারে বাটাম দিত? আমি আবার বলছি, এই আব্দুল্লাহ আন্দলুসি, আগামীকালকে এখান থেকে 70 কিলোমিটার দূরে দ্রুত ঘোড়া চালাইয়া একজন কাঠুরিয়ার জানাজায় তুমি হাজির হবা। কাঠুরিয়া বুঝেন? কাঠ কাইটা, মানুষের বাড়ি কাঠ কাইটা যে বেতন পাইতো আগে দেখতাম, এখন তো মহিলারা গ্যাসের চুলায় পাক করে। কথা কর না কেন?